আমি যদি চাইতাম সত্যি আপনি আমার বিছানা ছেড়ে অন্য কোথাও যেতে পারতেন না, অ্যাটলিস্ট আমার বিয়ে পর্যন্ত। আপনি ঠিক নোংরা লোক। এই হচ্ছে আপনার সমস্যা, আপনি সত্যি কথাটা সহ্য করতে পারছেন না। আমি যে রাতের কথা বলেছি, আমি কি ভুল বলেছি কিছু? সে রাতে আপনার কোনো ভূমিকা ছিল না, উজাড় করে দেননি নিজেকে। তা এতই যখন আমাকে ঘেন্না করেন, তাহলে নিজেকে উজাড় করে দেওয়ার কি ছিল? আপনি থামুন, আপনি দয়া করে থামুন, আমি আর শুনতে পাচ্ছি না। আপনি আর কত নিচে নামাবেন নিজেকে? এই যে কথাগুলো আপনি আপনার ঘরে দাঁড়িয়ে আমায় বলছেন, এগুলো যদি আমি শাইনিকে বলে দিই কি হবে? কি হবে? সত্যিই তো বলেছি। ও, তাহলে বরং আমি সেটাই করি। আমি শাইনিকে ডেকে আনি, ওর সামনে দাঁড়িয়ে আপনি আমায় এই কথাগুলো বলুন। দাঁড়ান, এত রাগারাগি ভালো নয় সকালবেলা। আপনি না সত্যি একটা বিকৃত মনের মানুষ। আর কত বিশেষণে সাজাবেন আমায়? আপনাকে আসলে যতই ছোট কথা বলা যায় মনে হয় সেটাও কম। আরো অনেক ছোট কথা আপনার পাওনা। এখন এই কথা বলছেন ঠিকই, কিন্তু সেই রাতে কিন্তু আমায় একটাও খারাপ কথা বলেননি। যথেষ্ট আদর করেছিলেন, মনে আছে আপনার? ভুল করেছিলাম, পাপ করেছিলাম। সে কথাটা ভাবলে এখন আমার গা ঘিট করে হয়েছে। তাহলে তাহলে এই পাপটা কি করে ধোয়া হবে? জানি তো আমি জানি ওই গঙ্গা জলে গিয়ে বারবার ডুব দিলেও না এই পাপ আমার শরীর থেকে যাবে না। না না, আমি আপনাকে একটা উপায় বলতে পারি, যাতে এই পাপটা আপনার গা থেকে চিরজীবনের মতো চলে যায়। হ্যাঁ, বলুন তো কি করতে হবে বলুন। এই পাপটা ধুয়ে মুছে ফেলার জন্য না আমি সব কিছু করতে পারি, বলুন। কেন? আপনার রিজুদার কাছে গেলেই তো এই পাপ চলে যাবে। আপনার রিজুদাও যদি আপনাকে আমার মতো করে, মানে সেই রাতে আমি যা করেছিলাম সেই একই জিনিস যদি আপনার রিজুদা আপনার সাথে। আপনি সত্যি একটা নোংরা লোক, রুচিহীন মানুষ। আপনার সাথে কথা বললেও পাপ হয়। যাচ্ছেন কোথায়? আপনি আমাকে না ছাড়লে আমি কিন্তু জোর করে এখান থেকে চলে যাবো। এই ঘরে থাকতে আমার ঘেন্না হচ্ছে। ছাড়ুন আমার। তুমি আমাকে রক্তাক্ত করে চলে গেলে কঙ্কাবতী। আমার এক ফোঁটা রক্তের দাম কত তা তুমি জানো? আর সেই দাম যে আমি তোমার কাছ থেকেই আদায় করে ছাড়বো সেটাও তুমি জানো। তোমার রিজুদা একমাত্র পবিত্র এই পৃথিবীতে, আর আমি নোংরা, আমি বিকৃত রুচির লোক, কারণ আমি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি। এই তো, এটাই আমার অপরাধ, তাই না? আর এটাও আমার অপরাধ যে আমি নিজে সেটা বলতে পারি না। আমার অপরাধ এই যে আমি তোমার কাছ থেকে আমার ভালোবাসার উত্তর চাই। অনেক অপরাধ আমার, আর সেই অপরাধে এমন আঘাত আমার পাওনা, তাই তো? কিন্তু আঘাত দিলে যে প্রত্যাঘাত পেতে হয়, আর সেই প্রত্যাঘাত যে কতটা তীব্র হয় তা তোমার এখনো জানা নেই কঙ্কাবতী। এবার তুমি সেটা জানবে। বুঝলে কাকন, পুতুল একটু না কম হয়ে গেল। হ্যাঁ, আসলে কি বলুন তো ডাক্তারবাবু, আরো তৈরি করা যেত। ওই মামনি অসুস্থ হয়ে পড়লো, তারপর আমি একা হাতে মানে না হলে তো আরো সত্যি অনেক তৈরি করলে ভালো হতো। হ্যাঁ, আসল প্রথমবার তো আমি চাইছিলাম কি লোককে দেখাতে তোমরা কত ভ্যারাইটি পুতুল বানাতে পারো। সে অবশ্য ঠিক, সেটা করতে পারলে তো ভালোই হতো। আচ্ছা, মামনি কখন পুজো দিতে গেছে, এখনো আসছে না বলুন তো? আমি ভাবলাম আজকে মামনিকে নিয়েই একেবারে ফিরবো। আমি বলছিলাম কাকন, মামুনি আজকে এখানেই থেকে যাক না, কালকে না হয় এখান থেকে ডাইরেক্ট এক্সিবিশনে চলে যাবে।
আর একটা কথা, তুমি বাড়ি বলতে কি মিন করতে চাইছো? কোনটাকে তুমি বাড়ি বলছো? আমার সামনে এই কথাগুলো বলো না কাকু, আমার এগুলো শুনতে ভালো লাগে না। একটা কথা আছে জানো, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনের সমান অপরাধী। আমি অন্যায় সহ্য করছি বলে আমায় এই কথাটা বললেন না? ও, কেন বলছি তাও বুঝতে পারলে না? ভালো। কেন বুঝতে পারবো না ডাক্তারবাবু? এইটা বুঝবো না এমন মানুষ আমি নই। আমি মামুনির বাড়িকে বাড়ি বলেছি। ওইসব কথা বলে তো কোনো লাভ নেই। তুমি মনে মনে এখনো ওই বাড়িটাকে নিজের বাড়ি ভাবো। তার কারণ একবার তো ওই বাড়ির ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আচ্ছা কাকু, তুমি এখনো মন থেকে বিয়েটা অস্বীকার করতে পারোনি, তাই না? যখন রুখে দাঁড়ানো দরকার ছিল, প্রতিবাদ করার দরকার ছিল, তুমি তখন সেটা করোনি। একটা মানুষ অন্যায় করছে, তুমি প্রতিবাদ না করে তাকে ছেড়ে দিলে, ছেড়ে চলে এলে তুমি। এই বাড়িতে এখন কি শুধু ওই ভাষণ দেওয়া ডাক্তার আর আমার বউটা একা আছে? মামুনি কোথায়? মামুনির গলা তো পাচ্ছি না। সুযোগ পেয়েও আমার বউকে দেখছি খুব ভাষণ দিচ্ছে। তোরও তো কিসের বাবা, নিজের চরকায় তেল দে না। তুই আমাদের মামুনিকে একদিন প্রাণে বাঁচিয়েছিস, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু তার মানে যদি ভেবে থাকিস যে আমার বউকে হাত করে নিবি, তাহলে তা হবে। আজ আমি কোনো প্রতিবাদ করতে পারবো না, তার কারণ আজ তো আমি রাজদেব সিং। আর ডাক্তারবাবু, সবাই কি সব পারে না? সবার দ্বারা সব কিছু হয়। কেউ যদি কোনো অন্যায় করে থাকে আর তার শাস্তি যদি মানুষ তাকে না দিতে পারে, তাহলে ওপরে একজন আছেন, ঈশ্বর, তার কাছ থেকে সেই ঠিক তার শাস্তি পেয়ে যাবে। আমি এই কথাটা মানতে পারছি না। ঠাকুর কবে কি করবে তার জন্য তুমি বসে থাকবে নাকি? তুমি কিছু করবে না? আমার বউটাকে কিরকম উস্কাচ্ছে, সব তোলা থাকছে, সব। आप पहचान नहीं पाए? पहचानेंगे कैसे? आपसे तो हम मिले नहीं, फोन पे बात हुई। मैं राजदेव सिंह हूँ। ও প্লিজ কাম, আসুন আসুন আসুন। আপনি আমার অ্যাড্রেস পেলেন কোথায়? हाँ जी, आपका पता बड़ी मुश्किल से मिला। कल तो आप लोग का एग्जीबिशन है, पर कार्ड अभी तक मेरे पास पहुंचा नहीं। সে কি, আপনি কার্ড পাননি? नहीं जी, उसी वजह से तो मेरे को आना पड़ा यहाँ। क्या है कि वो कार्ड नहीं रहेगा तो हम एग्जीबिशन में घुस नहीं पाएंगे, और फिर हमको गुड़िया नहीं मिलेगा। हम तो बताए थे आपको कि ये गुड़िया का बहुत बहुत ही जरूरत है हमको, और जो पैसा चाहिए होगा वो हम देने के लिए राजी हैं। ये सारा गुड़िया जो है ये सब एग्जीबिशन के लिए है। हाँ जी, আসলে আরো অনেক পুতুল তৈরি হতো, বৃষ্টির জন্য আমাদের কাজে খুব হ্যাম্পার হয়ে গেছে। এই যত পুতুল আছে সব আমরা খুব যত্ন করে বানাচ্ছি, কারণ এটা আমাদের প্রথম ভেঞ্চার। আমরা বলতে উনি আর আমার দিদি এখানেই আছেন, একটু মন্দিরে গেছে, একটু বাদেই চলে আসবে। अच्छा, समझ गए। नमस्ते मैडम जी, आपका काम बहुत सुंदर है। থ্যাংক ইউ। नहीं मैडम जी, थैंक यू सुनने के लिए नहीं बोले, मैं सच कह रहा हूँ, आपका काम बहुत अच्छा है।